সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শনিবার, ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক সকাল 7:30 মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, তার সাথে সাথে কিন্তু 2 মেয়ে আর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। আর সেই কারণেই কিন্তু সকালবেলায় বিছানাটা আগে প্রথমে গুছিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু বিছানাটা একটু ভালো করে ঝেড়েও নিলাম। আর তারপর এদিকে জানালার পর্দাটা খুলে দিয়েছি, আর এখন কিন্তু ঘরটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু সকালের দিকে স্নান করছি, তো সেই কারণে সকালবেলায় কাজকর্মটা কিন্তু একটু বেশি হচ্ছে। আর এদিকে ঘরটা ঝাড় দিয়েছি, আর তারপরে কিন্তু এদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো সচরাচর তোমাদের সাথে আমি বারান্দার আর কি কোনো ভিডিও শ্যুট করি না, কেননা আমাদের বারান্দায় অনেক বস্তা রাখা রয়েছে। তো এই বস্তাগুলো কিন্তু এই যে আমাদের বাড়িটা যেহেতু চাষি বাড়ি, তো সেই কারণে না এই ধান, গম, তারপরে সর্ষে, ছোলা এই সমস্ত কিন্তু এই বস্তাগুলোতে রেখে এখানটায় রেখে দেওয়া হয়। তো সেই কারণে বাইরের আর কি বাইরেটা দেখতে খুব একটা ভালো লাগে না, আর তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বারান্দাটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো বারান্দাটাও মোটামুটি অনেকটাই বড়, তো ঘরের সাথে সাথে কিন্তু বারান্দাটাও ঝাড় দিতে হয়, না হলে পরে আর কি বারান্দার নোংরাটা পায়ে পায়ে ঘরে চলে আসে, আর তার সাথে কিন্তু বিছানাতেও আসে। আর এদিকে ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু বাসি ঘর রয়েছে। তো একেবারে বাসি কাজই একেবারে সেরে নিচ্ছি। তো স্নান করার আগে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে বাসি ঘরটা মুছেও নিচ্ছি। তো সকালবেলায় উঠে এখন অনেকটাই কাজের চাপ থাকে, আর বিশেষ করে 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমি সমস্ত কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি, কেননা 7:30 থেকে 8:30টার মধ্যেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করি। আর তারপরে ধরো মেয়ের খিদে পেয়ে যায়, মেয়েকে খাওয়াতে হয়। মেয়ে এখন যেহেতু আজকে উঠে পড়েছে, অন্যান্য দিন হয়তো ওঠে না, তো আজকে যেহেতু উঠে পড়েছে, আজকে খুবই তাড়াতাড়ি ওর খিদেও পেয়ে যাবে। তো সেই কারণে না খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে কাজকর্মগুলো কমপ্লিট করার। আর বাসি কাপড় যেহেতু রয়েছে, সেহেতু রান্নাঘরে গিয়ে ওকে আর কি রান্না করে কোনো কিছু খাওয়াতেও পারবো না। তো সেই কারণে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি কাজকর্মটা সেরে ওকে আগে কিন্তু সকালের খাবারটা খাইয়ে দেবো। আর ওদিকে উপরের ঘরটা মুছে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে এই যে ঘরটা মুছেছিলাম, তো সেই জলটা প্রথমে ফেলে দিলাম। তো তারপরে বালতিটা একটু ধুয়ে নিচ্ছি। আর দেখো যে গ্যাসটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম রাতের বেলায়, কেননা আরশোলা টিকটিকির যা উপদ্রব, তো যদি গ্যাসের ওপর হাঁটাহাঁটি করে, তো সেই কারণে না প্রতিদিন রাত্রেই কিন্তু এইভাবে আর কি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিই। তো সকালবেলা উঠে সেই কাপড়টা আবার তুলে নিই। আর এদিকে 1 বালতি জল ভরে নিলাম। তো জলটা একটা কাজে লাগবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু রান্নাঘরের সামনেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই যে বলেছিলাম তোমাদের, আমাদের বাড়ির আমার এক জা আছে, তো ওই কিন্তু আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে। আর তারপরে দেখো আমাদের সামনে যে আর কি রাস্তা মতন আর কি ঢালাই করা রয়েছে, তো সেই জায়গাটায় না একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মোটামুটি এখন আমি প্রতিদিন সকালবেলায় কিন্তু এইরকম আর কি রুটিনটাই ফলো করছি। তো কথায় আছে না যে সকলকে দেখেই আর কি সব কিছু শেখা উচিত বা দরকার। তো সেই কারণে আমিও কিন্তু তোমাদের মতন আমার ভিডিও যেরকম তোমরা সবাই দেখো, আমিও কিন্তু তোমাদের মতন অনেকের ভিডিও দেখেছি। তো তাদেরকে দেখে দেখে আমিও কিন্তু অনেক কিছু শিখেছি। তো এইভাবে আমি এক দিদিভাইকে দেখেছিলাম, তাদের বাড়ির সামনেটা এইভাবে জল দিয়ে ধুয়ে দেয়। তো সেই দেখে কিন্তু আমিও কিন্তু অনেকটাই শিখেছি। তো সেই কারণে আমিও সকালবেলায় কিন্তু এখন এইভাবে প্রতিদিনই আর কি ঘরের এই সামনেটা, আমাদের বাড়ির আর কি সামনেটা এইভাবে কিন্তু ধুয়ে দিই আর কি, বাসি যেহেতু থাকে, তো সেই কারণে। আর তারপরে দেখো অনেক কয়েকটা জামা কাপড় হয়েছে গতকালের, তো সেই সমস্ত জামা কাপড়গুলো এখন কিন্তু একবারে ভিজিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু এখন কেচেও নেব।
যেহেতু স্নান করার আগে কাচাকাচিটা করলে ভালো হয়। তো আমি যেহেতু সকালবেলা করে স্নান করে নিই, তো সেই কারণে এখন চেষ্টা করি কিন্তু সকালের দিকে সমস্ত আর কি যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো কেচে নেওয়ার। তো এদিকে একটা একটা করে সমস্তটাই কেচে নিচ্ছি। তো মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কতটাই আলাদা হয়ে যায়, তাই না? বিয়ের আগে যখন আর কি সকাল হতো, তো সকালবেলা তখন শুধুমাত্র ঘুম থেকে উঠতাম, মা ঘুম থেকে ডেকে দিত, তখন কিন্তু একমাত্র পড়তে যাওয়ার জন্যে বা ঘরে পড়তে বসার জন্যে কিন্তু ঘুম থেকে উঠতাম। আর এখন দেখো বিয়ের পরে কতটাই না আর কি মনোযোগী হয়ে গেছি সংসারের প্রতি, যে সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠতে হবে, উঠেই কিন্তু আগে সংসারের কাজকর্মগুলো সারতে হবে, বাসি কাজকর্ম সারতে হবে, তারপরে সন্তানদেরকে খাওয়াতে হবে, তার সাথে সাথে নিজের যে হাজবেন্ড আছে তাকেও কিন্তু যত্ন করতে হবে। তো বিয়ের পরের জীবনটা কতটাই না একটা মেয়ের কাছে আলাদা হয়ে যায়। আর বিয়ের আগে সবাই আর কি মানে আর কি বাপের বাড়ির আর কি আদরে সকলে মানুষ হয়। তো একটা কথা আছে না যে হচ্ছে পাপা কি পারি, তো কথাটা কিন্তু একদমই ঠিক, যে বিয়ের আগে কিন্তু মেয়েরা পাপা কাপারি হয়েই থাকে, আর বিয়ের পরে সে যতই পাপা কাপারি হোক না কেন, তো সে কিন্তু বিয়ের পরে তাকে সংসার ধর্ম পালন করতেই হয়। টুকটাক কাজ তো করতে হবেই। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের কথা আলাদা, তারা হয়তো 9টা-10টার সময় ঘুম থেকে ওঠে, কিন্তু আমাদের মতন গৃহবধূদের কিন্তু এরকম প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, আর উঠে কিন্তু এইভাবে সংসারের কাজকর্মগুলো সারতেও হয়। তো এদিকে জামা কাপড় কাচাকাচি তো হয়ে গেছে, আর তারপরে কিন্তু একবারে স্নান করে নিয়েছি। স্নান করলে সকালবেলা জানো তো অনেকটাই ফ্রেশ লাগে। আর তারপরে দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে নিচ্ছি। আর এদিকে আজকে সকালবেলায় কি হয়েছে, সকালবেলায় কাজকর্ম করতে করতে দেখছি কিনা যে টুপটাপ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের দিনটা এরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়তো থাকবে, খবরে শুনছিলাম, তো জানি না আর কি। এখন তো সবে সকাল, তো দিন গড়াক তখন না তাহলে আর কি বোঝা যাবে। তো ছাদটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি কিছুটা ভালোই বৃষ্টি হয়ে গেছে, কারণ আর ছাদটা কিন্তু ভিজে গেছে। তো এদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, কেননা এই জামা কাপড়গুলো বারান্দায় মেলে রাখার মতন আর কি জায়গা আছে, কিন্তু এখন বারান্দায় মেলে রাখলে না জল পড়বে। আর যখন খুব গরম ছিল তখন কিন্তু বারান্দাতে মেলে রাখতাম, আর বারান্দাতে না শুকিয়েও যেত। আর এখন যেহেতু সেইভাবে গরমটা নেই, কিন্তু বারান্দাতে শুকোবে না, জল পড়ে ভেসে যাবে। তো সেই কারণে ছাদের উপরেই কিন্তু মেলে ধুয়ে এসেছি। আর এদিকে ঘরে চলে এসেছি, ঘরে এসে কিন্তু প্রথমে এই চুলটা আঁচড়ে নিয়েছি, আর তারপরে একটু সিঁদুরটা পরে নিয়েছি। আর এদিকে বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই তো উঠে পড়েছে, আর দুই বোনে এদিকে আমার কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে। আর ছোটো মেয়ের না আজকে অনেকটাই খিদে পেয়ে গেছে, কেননা যেহেতু ও আর কি অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠেছে, আর তারপরে ওকে না সেভাবে খাওয়ানোও হয়নি, তো সেই কারণে ওর একটু খিদে পেয়ে গেছে। আর এদিকে সিঁদুর পরা হয়ে গেছে, তার সাথে সাথে এখন কিন্তু আমি একটু ঘরে যে ঠাকুরকে ধূপ দিয়ে নেবো। তো প্রতিদিন সকালবেলা স্নান করার এই একটাই উদ্দেশ্য আমার এখন রয়েছে, সেটা হলো ঘরটা আর কি বাসি ঘরটা মুছে নিয়ে স্নান করে কিন্তু ঠাকুরকে একটু ধূপ দেওয়া। তো এটা করলে না আমি দেখছি যে মনে একটা কিন্তু আর কি পজিটিভ ভাইবস আসছে। তো পজিটিভ এনার্জি আসাটা কিন্তু অনেকটাই দরকার। এদিকে তো ধূপ জ্বালিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু এই যে আমাদের ধূপের প্যাকেটের সাথে একটা কর্পূর ফ্রি দিয়েছিল, তো সেই কর্পূরটাও কিন্তু জ্বালিয়ে নিয়েছি। আর তারপরে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমার এই 1 ঘন্টার ভিডিওটাই শেয়ার করলাম। তো সকালবেলায় খুব ব্যস্ততার মধ্যে থেকেই আর কি এখন কাটছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমাকে আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।